বাংলার জনগণ এখন কেন ঘুমিয়ে আছেন? একজন ছাত্র, সে ক্লাস 8-এ পড়ে, তাকে বিএনপি এবং জামাত শিবিরের লোকেরা পরীক্ষার হল থেকে তার সাথে যা করছে সেই ভিডিওটা দেখাতে পারলাম না। ছোট্ট একটা বাচ্চা, তাকেও আপনারা ভয় পাচ্ছেন। সে ফেসবুকে বিভিন্ন সময় পোস্ট করতো, সে ক্লাস 8-এ পড়ে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজে দেখে ফেলেছেন, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলার জনগণ রুখে দাঁড়াও, গর্জে ওঠো। ইতিমধ্যে আপনারা জানেন কুমিল্লা জেলা থানা উপজেলা নাঙ্গলকোট, জেলা হচ্ছে কুমিল্লাতে, ডালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় যে প্রতিষ্ঠানের নাম, ওই প্রতিষ্ঠানে ডালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, স্ক্রিনে আমি ওই ছবিটা দিয়ে দিছি অলরেডি রিসিট, যে একজন ছাত্র সে ক্লাস 8-এ পড়ে, তার বয়স কত হইতে পারে? তাকে ভয় পাওয়ার কি আছে? ছোট্ট বাচ্চা, তিনি মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিতেন, এতে তারা জামাতের নেতারা, বিএনপির নেতারা তাকে পরীক্ষার হলের ভিতরে গিয়ে তাকে মব করে। এক পর্যায়ে থানা থেকে পুলিশ নিয়ে আসে, তাকে গ্রেপ্তার করা হয়, পরবর্তীতে তাকে এখন কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তার বয়স কত? তাকে কি এই বয়সে তাকে অ্যারেস্ট করার বাংলাদেশের আইনে আছে কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল। ছোট্ট বাচ্চা, বয়স কত হইতে পারে? তার বয়স 12 থেকে 13 বছর হইতে পারে। আর তার শরীরের ঘটনা দেখেন, একজন গরিব অসহায় মানুষ, তার বাবা বিভিন্ন থানাতে পুলিশের কাছে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু কোনো ধরনের আইনি সহায়তা পাচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এখন দায়িত্বে ক্ষমতায় আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ছোট্ট বাচ্চাকে আপনারা রক্ষা করেন, তার ন্যায় বিচার পায়, তার বাচ্চাকে যেন কারাগার মুক্ত করতে পারে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। কারণ বর্তমানে আপনারা ইতিমধ্যে জানেন 5 আগস্টের পর থেকে কেউ পরীক্ষা দিতে পারতেছে না, যারা জয় বাংলা লেখে, যারা 71 সৈনিক, যারা বঙ্গবন্ধু সৈনিক, যারা বাংলাদেশকে ধারণ করে। আর পাকিস্তান প্রেমিকেরা কিন্তু গত 15-16 বছর তারা পরীক্ষা দিয়ে আসছে, তারা শিক্ষিত হয়েছে, তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াইছে। আমরা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাই নাই। তাই সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা রাজাকার বংশের সন্তানরা আছো, তোমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। তোমরা পড়াশোনা করে তোমরা উচ্চ শিক্ষা অর্জন করছো, তোমাদের কাজ শেষ, কিন্তু তোমাদের পরিবারের, তোমার মেয়ে থাকতে পারে, তোমার কোনো ছোট ছেলে থাকতে পারে, তোমার আত্মীয়স্বজন থাকতে পারে, তোমার ভাই বোন থাকতে পারে, তাদের ভবিষ্যৎ নিয়ে তুমি চিন্তা করো। তুমি বাইসা গেছো, তাতে তুমি মনে করো না এই দিন শেষ, দিন কিন্তু আরো আছে, সামনের দিনের জন্য অপেক্ষা করো। বাংলার জনগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটাই কি আপনাদের নতুন বাংলাদেশ ছিল, যে একদম ছোট্ট বাচ্চা, তার বয়স কত হইতে পারে? আপনি নিজের বিবেকে প্রশ্ন করেন। সে ক্লাস 8-এ পরীক্ষার্থী, তার পরীক্ষার হল থেকে এই পর্যন্ত 5 আগস্টের পর থেকে দেখতেছেন বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ থাকার সত্ত্বেও পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। সেটা হোক নারী, সেটা হোক ছোট্ট বাচ্চা, সেটা হোক ইয়াং জেনারেশন কোনো ভাই। ইতিমধ্যে আপনারা জানেন, বৃদ্ধ মহিলা এবং পুরুষদেরকে ভয় পায়, ছোট্ট বাচ্চাদেরকেও ভয় পায়, একজন প্রতিবন্ধীকেও তারা ভয় পায়। তারা এই বাংলার মাটিতে, তার রাজাকাররা 71 শক্তি, যাদের অন্তরে রক্ত আছে, তাদেরকে দেখলেই তাদের গা জ্বলে ফুড়ে ছাই হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। বিজয় আসবে, আসতেই হবে, এই বাংলার মাটিকে রক্ষা করতেই হবে, করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।